সাবদলপুর বাজারে সরকারি জমি দখল করে তৈরি হচ্ছে বিশাল ভবন। জানা যায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবদলপুর বাজারে দীর্ঘদিন ধরে সরকারি জমির উপরে বাজারের বিভিন্ন ব্যবসায়িকরা বিভিন্ন দোকান ব্যবসা করে আসছিলেন। হঠাৎ কোনো নোটিশ ছাড়াই রবিউল ইসলাম নামে একজন প্রভাবশালী ব্যক্তি তাদেরকে মারধর করে দোকান বন্ধ করে দেয়। এমনকি সেখানে পাঁচতলা ভবনের কাজ শুরু করেন। সরজমিনে যে দেখা মিলে জোরপূর্বক সরকারি জায়গায় ভবনের কাজ চলছে। এমন সময় উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম সহ ভূমি অফিসের কর্মকর্তারা হাজির হয়ে ভবনের কাজ বন্ধ করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনের কোনো কাজ করতে পারবেন না ভূমিদস্যু সেই রবিউল ইসলাম। বিস্তারিত মোহাম্মদ সবুজ হোসেনের প্রতিবেদনে। সরকারি জমি হলে সরকার দেবে, তোমার জমি হলে তুমি নেবা, তুমি কেন ঘিরেছো? ওটা সে জবাব দেবে। আজকে আমি সাবদলপুর বাজারে ৬৬ সাল থেকে আমি এখানে বসবাস করতেছি। জায়গা জানি যে সরকারি জমি, এই অবস্থায় আমরা আছি। থাকতে আপনার ৮৪ সালে এসে এই জায়গা সরকারি হচ্ছে আপনার ৬২ সালে ৫০ শতক খাস, তারপর ৮৪ সালে এসে আপনার কাটাকাটি করে ৩৭ শতক খাস করেছে। ওই অবস্থায় আমরা আছি। থাকতে আমাদের এই সিরাজুল ভাই উনি সরকারের সাথে মামলা মোকদ্দমা করে ৯৬ সালে এসে উনি বলল যে আমার নাম ফারুক। উনি বলল যে হ্যাঁ আমি এই জায়গা সরকারি ইয়ে থেকে পাইছি, কোর্টের মাধ্যমে পাইছি, তা আমার ঘর ভাড়া দিতে হবে, ঘর ভাড়া যদি না দাও তাহলে তোমাদের এখানে তুলে দেবো। সেই ভয়তে স্যার আমরা বেশ কয়েক বছর আপনার দিয়েছি ঘর ভাড়া। এই বাজারটার নাম কি জানো? সাবদলপুর বাজার। সাবদলপুর। জি জি। আপনার নামটা? আমার নাম ওমর ফারুক। আপনার কি এখানে দোকান আছে? জি আমার দোকান আছে। কিসের দোকান আপনার? আমার আছে জুতোর দোকান আর ছাতি সারা দোকান। আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি যে জায়গা সরকারি জায়গা, আমরা সরকারি জায়গায় থাকার জন্য চাচ্ছি। যে আমি খাজনা ছাড় দিয়েছিলাম, খাজনা নীতি এসে এক হাটে আমার কাছে ৪০ টাকা খাজনা নিয়েছে, নিয়ে পরে হাটে এসে খাজনা আমার ফিরিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি বললাম যে হচ্ছে খাজনা ফিরিয়ে বলে খাজনা ফিরিয়ে দিচ্ছে কাজ বলতে হাট মালিক তো বলতে নিষেধ করেছে হলে খাজনা নীতি। এই জায়গায় প্রেসিডেন্ট সাহেব বা টিউনো সাহেব ওরা বারবার এসে মাপজোক করে, ওরা দেখাশোনা করে, ভূমি অফিসের লোক এসেছিল, এসে মাপজোক করে তারা দেখিয়ে দিয়েছিল যে আপনাদের জমি ওই পাশে আছে, এই পাশে নাই। এইভাবে আমরা দেখার পরে তা আমরা কাগজপাতি সম্বন্ধে আমরা জানুন না, বুঝুন না। আর ইতিমধ্যে এই জায়গা ওইদিকে দিকে এরকমভাবে আসে মাপজোক করে, নাইব সাহেব এসে নিষেধ করে যায় যে আপনারা এখানে বিল্ডিং তুলেন না। তারপরে সেই এই ইয়ে যখন ভাঙচুর হয়ে গেল, তারপরে এসে ওরা তারা কিছু দোকানপাট ছিল তাদের নেটমেট দিয়ে ঘিরিয়েছে। আমার এই জায়গায় আমরা খাজনা দেওয়ার পরেও হয়তো তারা দেখবেন ভবিষ্যতে পরে তখন ওদিকে বেচতে আমাদের বলবে তোমরা ওঠো। হ্যাঁ, এই জন্য আমরা কিছু বলেও নি, চুপচাপ থাকি। এখন কি ওই জায়গাটা আপনার সরকারি জায়গায় না? জি, এটা সরকারি জায়গা। আমরা দেখে আসছি এখানে ঘর দোর আছে, সাইডে তাদের ঘর আছে, আটকিতে আছে, তারা ওখানে আছে। কিন্তু এখানে অবৈধভাবে বিল্ডিং এর কাজ চলছে। দেখছি এখন যে নিষেধ করেছে, তারপরেও তারা কাজ করছে। আমি আল আসাদ হার্ডওয়্যারের প্রতিষ্ঠানের মালিক, সাবদলপুর বাজার। আমার এই প্রতিষ্ঠানের সামনে ২৭৪ দাগ সাবেক, এখানে ১ নম্বর খতিয়ান অর্থাৎ সরকারি সম্পত্তি ৫০ শতক। সেক্ষেত্রে জৈনিক একজন ব্যক্তি সিরাজুল ইসলাম নামে ৮ বা ৯ শতক জমি নিয়ে মামলা করে আসছে দীর্ঘদিন। আজ থেকে ১৫-২০ বছর শুনছি। তারপরে ইতিমধ্যে আজ থেকে ৫ বছর আগে জৈনিক রবিউল ইসলাম নবী উনি ৪ শতক জমি কেনেন ওনার কাছ থেকে। কিনে এই জমিতে আজ থেকে ৪ বছর আগে এখানে ভিত করে। আমি ব্যক্তিগতভাবে এডিসি মহোদয়ের কাছে যাই যে এটা অভিযোগ দিলে সে কাজ বন্ধ হয়ে সার্ভেয়ার এবং নায়েব সাহেব মেপে ৬ থেকে ৭ বার মেপে সে জমি যেখানে বিল্ডিং উঠাচ্ছে এখানে নাই। এখন উনি নিষেধ করে যাচ্ছে এটা কাজ হবে না, এরপরে যদি তোমরা ওনার সাথে তুমি কাজ করো তাহলে কিন্তু বিপদে পড়বে, বুঝতে পারছো? হ্যাঁ, পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো কাজ করবো না, ঠিক আছে? বোঝা গেছে?